লিসবনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অল স্প্যানিশ ফাইনালে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লা ডেসিমা বা দশমবার ইউরোপের সেরা ক্লাব হওয়ার লড়াইয়ে এটি রিয়ালের ১৩তম ফাইনাল। এই ম্যাচে জিতলে প্রথম কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল রেকর্ডের মালিক বনে যেতে পারেন কার্লো আনচেলত্তি। ২০০২ সালে সবশেষ শিরোপা জয়ের পর আর ফাইনালি খেলা হয়নি গ্যালাক্টিকোদের, তাই এই শিরোপা জেদ হয়ে এসেছে দলটির জন্য। স্পেনের রাজধানীরই দুদল ফাইনালে খেলায় আগেভাগেই শিরোপা বরণের জন্য প্রস্তুত হয়ে আছে মাদ্রিদ। তবে তাদের বেশিরভাগেরই চোখ লা ডেসিমায়, আর নিজ দেশ পর্তুগালের মাটিতে শিরোপা জিততে মরিয়া রিয়ালের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে ১৯৭৩-৭৪ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনোই উঠতে পারেনি অ্যাটলেটিকো। তারপরও প্রথমবার ইউরোপ সেরা ক্লাবের শিরোপা জিততে দলটির সবচেয়ে বড় প্রেরণা এবারের মৌসুমে তাদের পারফরম্যান্স। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে এবার স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছেন ডিয়াগো কস্টারা। তাই মনোবলের দিক থেকে নিজেদের কিছুটা এগিয়েই রাখছেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনি। রাত ১:৩০টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ।